দেখেন, আমরা এর আগের ক্লাসে কিওয়ার্ড সম্পর্কে জানছি যে কিওয়ার্ড জিনিসটা কি, এবং কিওয়ার্ড রিসার্চ করলে কোন কোন জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, কোন কোন জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে, এগুলো সব আমরা জানা হয়েছে। ঠিক আছে, কি কি জানছিলাম আমরা বলেন তো? যে সার্চ ভলিউম, তারপরে হচ্ছে যে কেডি, কেডি কত হইলে আমরা নিব? তিরিশের মধ্যে। সার্চ ভলিউম, সার্চ ভলিউম বেশি হইলো বাট আমার ক্লায়েন্টের পেজের সাথে মিলে না, সার্ভিসের সাথে মিলে না, তাহলে নিব আমরা ওটা? অর্থাৎ আমরা যে কিওয়ার্ডটা চুজ করলাম, এই কিওয়ার্ডটা আমার ক্লায়েন্টের আর যে ল্যান্ডিং পেজ আছে, সে যে পেজটাকে র্যাঙ্ক করাতে যাচ্ছে বা যে পেজ জন্য করতে যাচ্ছে, সেই পেজে ওই ধরনের প্রোডাক্ট নাই বা ওই ধরনের সার্ভিস নেই, তাহলে আমরা নিব? হ্যাঁ, সারা দিনে বেশি হলে নিব না। হ্যাঁ, তারপর কেডি সার্চ ভলিউম জানলাম, তারপর হচ্ছে যে মোটিভটা আমার বুঝতে হবে, এই কিওয়ার্ডটা আসলে কি চাই, কি চাইছে, সেটা বাইং কিওয়ার্ড নাকি হচ্ছে যে এটা হচ্ছে যে আমার হচ্ছে যে মানে সার্চ ইঞ্জিনটা বুঝতে হবে, এটা কি বাইং কিওয়ার্ড নাকি জানার জন্য দিছে নাকি এমনি সার্চ দিছে, এটা আপনাকে বুঝতে হবে। বাকি সব কাজটা সব কে করবে? টুলসই তো সবকিছু করবে। টুল সবকিছু করবে না? টুলসই সবকিছু করবে। এখন দেখেন, আমি যদি এখানে সার্চ দিই, তাহলে আমি সার্চ দিলাম ওয়েব হোস্টিং, আমি যেখানে ওয়েব হোস্টিং লিখে, আমি ওয়েব হোস্টিং লিখলাম, এই যে নিচে যে লিখলাম, এগুলো কি কি কিওয়ার্ড বলে দিলাম আমরা? এগুলো বলে হচ্ছে গুগল সাজেস্টিভ কিওয়ার্ড, এগুলোকে আমরা বলি হচ্ছে গুগল সাজেস্টিভ কিওয়ার্ড। এখন আমি যদি এটা সার্চ দিই, ইন্টারনেট এই ওয়েবসাইটে লিখে সার্চ দিলাম, টুলসে ক্লিক করেন, এই টুলসে ক্লিক করে সার্চ বাটনে দেখতে হবে কত কতগুলো আছে, দেখেন তো। এখানে হচ্ছে যে 1,52,00,000 মনে হয়, 1,52,00,000 মানুষ কি লিখে সার্চ করে? ওয়েব হোস্টিং লিখে সার্চ করে। যাই হোক না, এতবার সার্চ হয়। সেদিন এটা আসে নাই, সেদিন ওটা আমাদের মানে এখানে টুলসে ক্লিক করতে হয় এখন, মানে এটা আগের আপডেটে আগে আগে সরাসরি আসতো। এখন কি করতে হয়, যে টুলস এখানে লেখা আছে, এই টুলসে ক্লিক করে এটা আমাদের দেখতে হয়। বুঝতে পারছেন? এখন দেখেন যে জিনিসটা, এই যে সাথে লিখে কি বলে গুগল সাজেস্টিভ কিওয়ার্ড। কিওয়ার্ড কিন্তু মেইন জিনিস। কিওয়ার্ড মেইন জিনিস কেন? কারণ আমি যে সার্ভিসটা প্রোভাইড করব, বা আমি যে প্রোডাক্টটা সেল দেব, এই কিওয়ার্ডের উপর মানুষ সার্চ করবে, কিন্তু গুগলে সার্চ করে এই কিওয়ার্ডের এগেইনস্টেই কিন্তু আমার ওয়েবসাইটে র্যাঙ্কে আসবে, এবং সেখান থেকে কি করবে, মানে কিওয়ার্ড থেকে সার্চ করবে। শুধু কিওয়ার্ড রিসার্চ করলেই যে র্যাঙ্ক হয়ে যাবে এমনটা কিন্তু না, এখানে কন্টেন্ট দিতে হবে, এখানে অন পেজ অফ পেজ টেকনিক্যাল অনেক বিষয় আছে সেটা করতে। কিন্তু আবার প্রথম কি দিয়ে শুরু হয়? কিওয়ার্ড দিয়ে শুরু হয়। মানুষ কি দিয়ে সার্চ করে? মানুষ কিওয়ার্ড দিয়ে সার্চ করে। এই যে কিওয়ার্ড দিয়ে সার্চ করলো, সার্চ করার পর এগুলোকে আমরা বলি গুগল সাজেস্টিভ কিওয়ার্ড। এর নিচে যেগুলো আছে এগুলো কি বলবো? এগুলো গুগল সাজেস্টিভ কিওয়ার্ড। এগুলো কেন আসে, এগুলো কেন আসলে বলেন তো, এগুলো আসলো কেন? কারণ মানুষ এগুলো লিখে সার্চ করে, মানুষ এগুলো লিখে সার্চ করে জানতে চায়, মানে এগুলো কিওয়ার্ড কি লিখে মানুষ কি করে সার্চ করে। আমরা যদি এই ওয়েবসাইট সার্ভিস লিখে ক্লিক করি, এখানে যদি দেখেন, এখানে হয়তো আরো আসবে, লোড নিউ আরো আসছে, এগুলো লিখে মানুষ কি করে সার্চ করে। এই কিওয়ার্ড যেমন একটা কাছে কি হোস্টিং আছে, একটা কি এসছে হোস্টিং আছে, আসে হোস্টিং কিন্তু ব্র্যান্ডের নাম, যে গোডেডি হোস্টিং কি এসছে, গোডেডি, এটা কোম্পানির নাম। এন্ড কথা হচ্ছে যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, আমাদের তো জানতে হবে যে কিওয়ার্ডের মোটিভটা কি, এই কিওয়ার্ডটা মানে সার্চ করতেছে কেন, এটা কি আমার প্রোডাক্টটা কেনার জন্য সার্চ করতেছে নাকি জানার জন্য নাকি দেখার জন্য, এটা আমাকে বুঝতে হবে ফার্স্ট। তারপর হচ্ছে যে তার কেডি কত, সার্চ ভলিউম কত। কেডি মানে কি? কেডি মানে হচ্ছে যে একটা কিওয়ার্ড গুগলে র্যাঙ্ক করানো কতটা সহজ বা কতটা কঠিন, এই জিনিসটা হচ্ছে কি কেডি। আর সার্চ ভলিউমটা কি? যে একটা কিওয়ার্ড লিখে সার্চ ভলিউম, আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে কি আমার সার্চ, এটা আমার কি সার্চ ভলিউম। এটা কি যে এমএসভি কি বলা হয় সঙ্গে, মান্থলি সার্চ ভলিউম, মানে এক মাসে একটা কিওয়ার্ড লিখে গুগলে মানে কত মানুষ সার্চ করলো, ওইটাকে কি বলে, গুগলে সার্চ ভলিউম বলে। আমরা সার্চ ভলিউম বুঝলাম, আমরা ক্যাডি বুঝলাম, তারপর আমার কিওয়ার্ড কি ইন্টেন্ট কি সেটাও। কিন্তু এখন কোন কোন পেজের ক্ষেত্রে কিওয়ার্ড নেওয়া লাগে না, চুজ করতে হয় না, যেমন অ্যাবাউট পেজ, কন্টাক্ট আস পেজ, এগুলো পেজের জন্য কি লাগে না, এগুলোকে জন্য কিওয়ার্ড আমাদের রিসার্চ করতে হয় না। তারপরে হচ্ছে কি এগুলো পেজ আমাদের র্যাঙ্ক করতেও হয় না। বুঝতে পারছেন? এগুলো পেজ আমাদের কি করতে হয় না, র্যাঙ্ক করতে হয় না, এর অন পেজ টেকনিক্যাল জায়গা কিছুই আমাদের করা লাগে। বুঝতে পারছেন? কিওয়ার্ড কোন কোন পেজের জন্য লাগে না বলেন দেখি? অ্যাবাউট পেজ, কন্টাক্ট আস, এগুলো পেজের জন্য আমাদের কি লাগে না, কিওয়ার্ড লাগে না। কিওয়ার্ড লাগবে কিছু পেজে, প্রোডাক্ট পেজ, সার্ভিস পেজ, হোম পেজের জন্য গুলো আপনি করতে পারেন। আমি জিনিসটা বুঝতে পারছি? ওকে। আর আমরা যে কিওয়ার্ড রিসার্চ করবো কি দিয়ে? টুলস দিয়ে। কি দিয়ে করবো? বিভিন্ন টুলস দিয়ে করবো। এখন কিওয়ার্ড রিসার্চ করার মানে মূল ক্লাসটা কিন্তু এর আলোচনা কিন্তু মাথায় রাখতে হবে, যে কেডি কত নিব, তারপরে কি ধরনের কিওয়ার্ড নিব,
তারপরে হচ্ছে সার্চ ভলিউম কেমন নিব, এটা কিন্তু আমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছে। ওইটার আলোকের ভিত্তিতে কি কি করতে হবে, আমাকে টুলস দিয়ে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে। বুঝতে পারছেন? এখন ধরেন আরেকটা বিষয়, ওয়েব হোস্টিং সার্ভিস আমি লিখলাম, হোস্টিং এ যা আসলো গোডাডি আসলো। এখন হোস্টিং এ যা এটাকে আপনি কিওয়ার্ড হিসেবে নিতে পারবেন? নিতে পারবেন? এটা একটা ব্র্যান্ড, আপনি এটা নেওয়া যাবে না। কেন যাবে না? এটা একটা ব্র্যান্ড কিওয়ার্ড। কারণ এটা হোস্টিং লিখে সার্চ করছে, সে আসলে হোস্টিং থেকে কিওয়ার্ড কেনার জন্যই, কি সরি কিওয়ার্ড বলে ভুল হয়ে গেল, হোস্টিং থেকে সে ওয়েব হোস্টিং কেনার জন্য কি করছে, হোস্টিং কেনার জন্য কি করছে, সার্চ করছে। যেমন গোডাডি এটা কি লিখছে, গোডাডি হোস্টিং। গোডাডি কি? গোডাডি একটা ব্র্যান্ড, গোডাডি একটা ব্র্যান্ড। তাহলে যে গোডাডি লিখে সার্চ করছে সে কি করছে, সে গোডাডি লিখে সার্চ করছে, সে আসলে মূলত আপনার ওই গোডাডি থেকে, সে মূলত গোডাডি থেকে কিওয়ার্ড কেনার জন্য কি করছে, সার্চ করছে। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? ক্লিয়ারলি বোঝা গেছে? হ্যাঁ, আপনি বুঝতে পারতো যে এই যে হোস্টিং এর একটা কোম্পানি, গোডাডি কোম্পানি, ওয়ালটন কে আপনি ফ্রিজ, ফ্রিজটা একটা প্রোডাক্ট, তাহলে ওয়ালটন ফ্রিজ, তাহলে কি হয়ে গেল, ওয়ালটন একটা ব্র্যান্ড কোম্পানি। আবার সাথে এখানে চলে যেমন কি এটা নেমচিপ, এটা কি, তো যদি দেখেন নেমচিপ হোস্টিং, তাহলে কি হলো, নেমচিপ কোম্পানি, ওয়েব হোস্ট ভিডিও এটা কি কোম্পানি, এই হোস্টিং এর কোম্পানি, তারপর যে পিসি ম্যাক ঢাকা ওয়েব হোস্টেল কি এটা করে, এই গোডাডি এগুলো কি কোম্পানি। জিনিসটা কি বোঝা গেছে? ওকে, এখন আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চে যাই। কিওয়ার্ড ধরেন আমি আমার এই ওয়েব হোস্টিং সার্ভিস, আমি আমার এই নেমচিপ ওয়েবসাইটে চলে যাই, নেমচিপ ওয়েবসাইটে যাই, যে আমি এখানে ডোমেন আছে, আমি হোস্টিং এর জন্য কি করব, হোস্টিং এর জন্য আমি হোস্টিং যে পেজটা আছে এখানে শেয়ার্ড হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার, আমি ওয়ার্ডপ্রেস হোস্টিং এর জন্যই, আমি ওয়ার্ডপ্রেস হোস্টিং এর জন্য কি করব, আমি ওয়ার্ডপ্রেস হোস্টিং এর জন্য কি কিওয়ার্ড রিসার্চ করব, মানে এই পেজটার জন্য, এটা আমার কি পেজ, ল্যান্ডিং পেজ। এখানে মূল কিওয়ার্ড কি, ওয়ার্ডপ্রেস, এটা আমাদের কি মূল মাদার কিওয়ার্ড। এই পেজের জন্য কি করব, কিওয়ার্ড রিসার্চ করার জন্য মানুষ কি করে, এখানে এসে সার্চ করে এই পেজটা তাদের সামনে আসে। ওকে, এখন আমরা চলে যাই টুলসে, কিসে কি হেল্প নিব আমরা, টুলস, ফ্রি টুল, কিছু টুলস আছে, ফ্রি কিওয়ার্ড জেনারেটর, দেখেন এই স্টেপস আপনি কি দেখতে পারেন, সার্চ করলেন চলে আসবে, চলে আসছে, হ্যাঁ চলে আসছে। এটা একটা কিন্তু ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুল। কিসের টুল? ফ্রি কিওয়ার্ড। এটা ফ্রি না, ফ্রিতেও করা যায় অল্প কয়েকটা, ফ্রিতে কি করা যায় অল্প। আমি কি জন্য করবো, গুগল কি জন্য করবো, গুগলে আমি সার্চ দিই কোন কান্ট্রির জন্য করবো, ধরেন আমরা ইউনাইটেড, আমরা ক্লায়েন্টের কান্ট্রি, আমরা ধরেন আমরা কিছু জন্য আমরা ইন্ডিয়ার জন্য, আমেরিকার জন্য কিছু জন্য করবো, আমেরিকার জন্য আমরা করবো, আমেরিকা এখানে আমরা আসি, এসে আমরা এটা একটা কপি করে দিই, নিয়ে সরি আমি ভুলে গেছি, আমরা এখানে কিওয়ার্ড দেবো, কি দেবো, কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি, ওয়ার্ডপ্রেস, এটা আমাদের মূল ফোকাসিং কিওয়ার্ড। কি কিওয়ার্ড? ফোকাসিং কিওয়ার্ড। এটা আমাদের কি কিওয়ার্ড, মূল কিওয়ার্ড, ফোকাসিং কিওয়ার্ড। আমরা শুধু মূল কিওয়ার্ডটা কি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবো, আমাদের কি করতে হবে, এর পাশাপাশি রিলেভেন্ট কিওয়ার্ডগুলো নিতে হবে যেগুলো আমাদের সার্ভিসের সাথে বনে যায়। আমি যেটাকে সার্চ দেই, ফাইন্ড কিওয়ার্ড, সার্চ দিই, সার্চ দেওয়ার পর কি আসলো, যে ওয়ার্ডপ্রেস হোস্টিং, এটা এতজন সার্চ করে, এটা হার্ড, এটা হার্ড, এটা মিডিয়াম, এটা কত সার্চ বলে 1000-এর থেকে কম, 1000 টাকা 3 ঘন্টা আগে কি দিছে, আপডেট হয়েছে তথ্যটা। এখানে অনেকগুলো আসলো, আসলো না, যে ওয়ার্ডপ্রেস হোস্টিং বেস্ট, ওয়ার্ডপ্রেস গোডাডি, এটা নেওয়া যাবে, এটা কেন দিব না, গোডাডি একটা কি কোম্পানি, ওয়ার্ডপ্রেস হোস্টিং, এটা নিব, ম্যানেজার এটা নিতে পারি, ফ্রি ওয়ার্ডপ্রেস নিব, আমরা ফ্রিটা নিব, ফ্রি কথা কেন নিব না, ফ্রিটা বলেন তো, কারণ ভাই আমি তো বিক্রি করতে আসছি, আমি কি করতে আসছি, আমি কি ফ্রি ফ্রি দিব আমি, হ্যাঁ ফ্রি দিব, তাহলে নেওয়া যাবে, নেওয়া যাবে না। সিপ এটা নিতে পারি, এন্টারপ্রাইজ ওয়ার্ডপ্রেস হোস্টিং কস্ট, এই যে ওয়ার্ডপ্রেস হোস্টিং কস্ট, এখন সে কিনবে কিনা তার কোনো কি নাই, গ্যারান্টি নাই, কিন্তু সে কি করে জানতে চাচ্ছে, মানে কস্ট, মানে সে নিতে পারে। তারপর কি আছে, ফার্স্ট এড ওয়ার্ডপ্রেস হোস্টিং প্ল্যানস, মানে এই প্ল্যান সম্পর্কে জানতে চাইছে, সে নিবে কিনা, নাই, ওয়ার্ডপ্রেস হোস্টিং সাইট প্ল্যানস বিভিন্ন আছে। এখন দেখেন এখানে যে কেডি কি দেওয়া আছে, হার্ড, এটা হার্ড, হার্ড মানে কি, হার্ড মানে হচ্ছে এগুলো কিসের উপরে, কতের উপরে আছে,
হ্যাঁ, কতটুকু আছে? হার্ড মানে হচ্ছে এই কিওয়ার্ডটাতে আমি কাজ করি তাহলে আমাকে অনেক ইয়ের সাথে কি করতে হবে, কম্পিটিশন করে আমাকে আসতে হবে। আমাদের আর একটা জনপ্রিয় টুলস যেটা আপনারা কিনেও ইউজ করবেন সামনে, যেমন এখনই কেনার দরকার নাই, আর এখনই কিনলে আপনারা ইয়ে করতে পারেন। এখন যদি আপনারা কিনে 3-4 জন মিলে একটা জিমেল থেকে নিতে পারেন 1 মাসের জন্য, নিয়ে আপনারা সেটা ইউজ করতে পারেন যদি, বাট আমি বলবো এখন আপনার নেওয়ার দরকার নেই, বাট নিলে আপনারা নিতে পারেন। এটা আপনাকে সবসময় ইউজ করতে হবে, সেটা হলো সেম রাশ, নাম কি? এটা মনে হয় 700-800 টাকা মান্থলি বা হচ্ছে যে 500-700 টাকাতে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। ফ্রিতেই করে, আমি ওটা বললাম কিনা তখন যদি কিনতে চান 3-4 জন মিলে নিতে পারেন 1 মাসের জন্য, সেটা আপনাদের ইচ্ছা। আমি সেম রাশিকে সার্চ করলাম, সার্চ কি করবো, বলছে ইউ আর এন্টার ডোমেন কিওয়ার্ড ইউআর, আমি কি চাচ্ছি কিওয়ার্ড, আমরা কিওয়ার্ডটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করবো, আমি দিয়ে দিয়েছি ওয়ার্ডপ্রেস হোস্টিং লিখলাম, দেখ আমি স্ট্যান্ডার্ড সার্চ দিলাম, সাইন আপ করতে হবে প্রথমে, আমাকে সাইন আপটা করে নেই। দেখেন আপনার কিন্তু সব টুলসই করে দিবে, সহজ বিষয় না, সব কে করে দিবে, সব করে দিবে টুলস। মূলত কাজ করবেন কে, সব করে দিবে টুলস, করবেন কে, আপনি করবেন। কে করে দিবে, সব টুলস করে দিবে। বাট আপনার কি জানতে হবে, টুলস তো অনেকগুলো দিবে, আপনি ওখান থেকে চুজ করতে হবে। চুজ করবেন কিভাবে, ওই যে আপনার জানা আছে যে এই রিকোয়ারমেন্ট গুলো হইলে আমার কিওয়ার্ড গুলো নেওয়া যায়, এইভাবে আপনি করবেন। আজকে আপনাদের হোমওয়ার্কও দেওয়া থাকবে, আপনার বাসা থেকে এভাবে রিসার্চ করবেন, ঠিক আছে। আমি এখানে কন্টিনিউ গুগল দিলাম, সে দেখেন আমি কি লিখে সার্চ করলাম, ওয়ার্ডপ্রেস হোস্টিং লিখে ও সার্চ করলাম। এখন নিচে আসেন, এগুলো অনেক আছে যে কিওয়ার্ড গ্যাপ, ট্রাফিক অ্যানালাইসিস, অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড ব্যাকলিংক, এসইও ড্যাশবোর্ড, কিওয়ার্ড ম্যাজিক টুল, কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডার। এগুলো আমরা কিওয়ার্ড আমরা কি করতেছি, রিসার্চ করতেছি। এটাতে আসলাম, নিচের দিকে আসেন, এই যে চলে আসছে আমাদের, চলে আসছে, চলে আসছে কতগুলো কিওয়ার্ড আসছে, 15,855, কিন্তু বাকিগুলো আপনি দেখতে পারবেন না, কেন পারবেন না বলেন তো? দেখতে গেলে আপনার কি কি নিতে হবে, পেড কি নিতে হবে, পেড নিতে হবে। আমরা ফ্রিতে আপাতত বুঝি জিনিসটা, দেখ দেখ কতগুলো আসছে আপাতত, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা আসছে। দেখেন এখানে কি দেওয়া আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্চ ভলিউম কত, 12,100, কেডি কত, 93। এটা কি নেওয়া যাবে, কেন দিব না, এটা হাই কেন, এটা আমাকে অনেকজন এটা দিয়ে কি করতেছে, কাজ করতেছে। তারপর কি আছে, বেস্ট ডোমেন হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস, এটা কত, কেডি 82, সার্চ ভলিউম কত, 5,000। ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভিস কত, 93, এত সার্চ ভলিউম এত, ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভিস এত 77, এটা কত, 58, এটা একটু হলুদ দেখাচ্ছে, মানে এখানে লো কম্পিটিটিভ একটাও নাই, ঠিক আছে। এটা লো কম্পিটিটিভ একটাও না। আমাদের এখানে একটু ইয়ে করি, যে এখানে যদি একটু লিখে দেই যে, ধর আমি দিলাম চিপ, কি দিলাম, চিপ ওয়ার্ডপ্রেস, দেখি এটা দিয়ে কত আসে, মানে কি কোনগুলো আসে দেখি। মানে এখানে আসেন, দেখেন এখানে কয়টা আছে, এটা 66, এটা 1900 সার্চ ভলিউম, এটা 68, এটা 57, এটা 880, এটা 61, এটা কত 63, এটা 52, এটা 54, এটা 44, এটা কি চিপ ওয়ার্ডপ্রেস হোস্টিং ইন্ডিয়া, মানে ইন্ডিয়া লেখা আছে, এই জন্য এটা কম। কেডি কত, 19। আমরা কেডি কত পর্যন্ত নিব, 30-এর মধ্যে। আমরা ওয়ার্ডপ্রেস হোস্টিং না দিয়ে আমরা একটা ইয়া দিয়ে দেখি, ওয়ার্ডপ্রেস একটা ইয়া হয়ে গেছে, তো আমরা এখানে ওয়েব হোস্টিং দিয়ে দেখি যে আমাদের কেমন আছে, হ্যাঁ।
কান্ট্রি এখানে কি দেওয়া আছে, ইউনাইটেড স্টেটস। আপনি শেষ করতে পারবেন না? শেষ করে অন্য কান্ট্রি দিতে পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন। এখন অন্য কান্ট্রি দিতে পারবেন না? দেওয়া যাবে। এখন আসেন দেখেন, এটাতে দেখছি সবগুলো আমাদের আসলে কেডি অনেক বেশি, অনেক হাই। হ্যাঁ, আমার একটু এখান থেকে অ্যাফোর্ডেবল ওয়েব হোস্টিং, যদি এটা আমার নেই একটু, এটা আমরা কপি করি। দেখেন আমার মেন কিওয়ার্ড কি ওয়েব হোস্টিং, কিন্তু এটা আমার সাথে মিলে অ্যাফোর্ডেবল ওয়েব হোস্টিং কেন মিলে না? এটা মিলতেছে কারণ এটা চিপেস্ট ওয়েব হোস্টিং কেন মিলে? ফ্রিতে আমার নিব না, কেন দিব না? ফ্রিতে আমরা দিচ্ছি। আমরা আবার এখানে এসে এটা লিখে সার্চ করি যে অ্যাফোর্ডেবল ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, কি আসে রিলেটেড গুলো একটু আমরা দেখি। এই কি দেখাচ্ছে, এটা 480 সার্চ ভলিউম, বাট এটা কত কেডি? 6। মানে এটা মানে এটা র‍্যাঙ্ক করা কি দেখেন তো, ইউ চান্স টু স্টার্ট র‍্যাঙ্কিং নিউ পেজ, কি লিখছে? ভেরি ইজি। র‍্যাঙ্ক করা কি হবে? ভেরি ইজি। এটা কি হচ্ছে? আইপিএস অ্যাফোর্ডেবল হোস্টিং, ঠিক আছে। তারপরে আমরা নিচে এসে এটা কি লিখছে? 0। সার্চ ভলিউম কত? 90। এই যে এগুলো কিওয়ার্ড লিখে মানুষ কি করে? সার্চ করে। এইভাবে আপনাকে এখানে আমরা ইন্টেন্ট আছে কি দেখেন, ইন্টেন্টটা কি জিনিস? কেডি পার্সেন্ট মানে আপনি যদি এখানে দেন, আমি কেডি নিব হচ্ছে, আমি কেডি খুঁজতেছি যে 15 থেকে 29, 30 থেকে 50 কি পসিবল, মানে আপনি 50 কি কি করতে পারেন, নিতে পারেন, সেটা কি পসিবল। আর ইজি কি 30, আর ভেরি ইজি হচ্ছে 10 থেকে 14। আমরা একটা ইয়ে করি, আমরা এখানে ওয়েব হোস্টিং দেই, দিয়ে আমরা আমরা এখানে আমরা কিন্তু ইয়ে করতে পারবো। দেখেন এখানে এসে এখানে ভলিউম চাইছে কত, এখানে কেডি, আমরা কেডি দিয়ে দিই, আমরা কত মধ্যে দেবো, আমরা পসিবল কি দেই? পসিবল করে, মানে 50 হইলেও সেটা র‍্যাঙ্ক করানো পসিবল, মানে সহজ না, পসিবল করা যেতে পারে। আর সহজটা কি, যেটা 30 পর্যন্ত, আর ইজিটা কি 14 পর্যন্ত। আমার কেডি কত নেবে? 50 পর্যন্ত রাখলাম। আর ইন্টেন্টটা কি একটু বোঝেন, ইন্টেন্ট জিনিসটা কি একটু বোঝেন। ইন্টেন্টে আমরা আসি, দেখেন একটা কিন্তু আসে নাই, আসছে একটা কিওয়ার্ড আসে নাই, কেন আসে নাই? ইন্টেন্ট আছে ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজিশনাল। ট্রানজিশনালটা কি জিনিস? ট্রানজিশনালটা কি জিনিস? কমার্শিয়ালটা কি জিনিস? নেভিগেশনাল কি? ইনফরমেশনাল কেউ ইনফরমেশন জানার জন্য দিছে, তাহলে আপনি এটা দিবেন। নেভিগেশনাল এটা মানে খুঁজে নেবেন। নেভিগেশনাল মানে কি বলেন তো? এটা ওই জানাশোনার মধ্যেই পড়ে। কমার্শিয়াল আর ট্রানজিশনাল মানে হচ্ছে এই ধরনের কিওয়ার্ডটা দিয়ে মানুষ কি করতে পারে? কিনতে পারে। বা কমার্শিয়াল, সে চাচ্ছে কমার্শিয়ালি জানতে চাচ্ছে সেটা। ধর আমি এখানে কমার্শিয়াল দিলাম, ট্রানজিশনাল দিচ্ছি, এগুলো তো যেটা আসতেছে না, আমরা এখানে একটু ইয়া দেই, মানে জামা কোনো ইয়া দেই না, টি শার্ট মিশার্ট দিই, ঠিক আছে, তাইলে আসতে পারে। আর কি দেওয়া যায় বলেন তো? ক্যাজুয়াল টি শার্ট সে দিলাম, কি দিলাম? ক্যাজুয়াল টি শার্ট। হ্যাঁ কিওয়ার্ড, না এই যে আমি দিলাম, এটা আমার টার্গেট কিওয়ার্ড, সেম এটা দিলাম। দেওয়ার পর দেখি আমাদের এখানে আসে কিনা। ইন্টেন্ট আমরা কি দেই? ইন্টেন্ট আমি দিলাম হচ্ছে কমার্শিয়াল আর হচ্ছে ট্রানজিশন, মানে আমার ওই যারা জানতে চায় ইয়ে তাদেরগুলো এখানে আসবে না। এখন দেখেন সবগুলোই কিন্তু আসছে, কতর মধ্যে আসছে? কেডি 50-এর মধ্যে। এগুলো আমি নিতে পারি না এখন। ক্যাজুয়াল টি শার্ট ফর মেন এটা কত? 880 টা সার্চ ভলিউম, কেডি কত? 31। নেওয়া যায়? নেওয়া যায়। তারপরে 34, 33, 50, 40, 42। কিন্তু আপনি যদি আপনি যখন 30টা কিওয়ার্ড রিসার্চ করলে, আপনি চেষ্টা করবেন যেন আপনার কেডি 30-এর মধ্যে থাকে সবগুলো। যদি একান্ত না পাওয়া যায়, তখন আমরা কোথায় যাব? 50 পর্যন্ত দেখবো। আর এগুলো আপনি কি করবেন? এই যে কপি করেন, এই যে নেন, এটা নেন, এটা নেন, এটা নেন, নেন, এগুলো সব, এগুলো আসলে আপনি কপি করতে সেভ করতে গেলে আপনার পেড পেড করতে কি বলবে? পেড। এগুলো আপনাকে একটা, এগুলো আপনাকে আবার দেখতে হবে। এটা দেখলে যে মেইনস ক্যাজুয়াল টি শার্ট, ওকে, ওমেন্স টি শার্ট ক্যাজুয়াল, ক্যাজুয়াল গ্রাফিক টি শার্ট। এখন দেখেন আমার কাছে এই ক্যাজুয়াল গ্রাফিক টি শার্টটা নাই, তাহলে এটা আমি নিব কিওয়ার্ডটা। এটা কিন্তু কেডি কত আছে? 40। এটা র‍্যাঙ্ক করানো যাবে। এটা কি বলছে যে ইউ উইল নিড ওয়েল স্ট্রাকচারড এন্ড ইউনিক কন্টেন্ট, মানে এটা আপনি র‍্যাঙ্ক করাতে পারবেন, পসিবল, বাট কি লাগবে আপনাকে? ওয়েল স্ট্রাকচার এন্ড ইউনিক কন্টেন্ট লাগবে, ঠিক আছে, আপনি র‍্যাঙ্ক করাতে পারেন, কিন্তু পসিবল। আর এটাকে আমি নিব কেন? নিব না কারণ এটা আমার প্রোডাক্ট আমার কাছে নাই। আমার কাছে এইটা আছে, এটা আমার কাছে আছে, এটা আমি নিলাম, কপি করলাম। এইটা ম্যাচ ক্যাজুয়াল টি শার্ট, এটা আমার আছে, এটা আমি কপি করলাম। তারপরে যে ওমেন্স ক্যাজুয়াল টি শার্ট আছে, এটা আমি কপি করলাম। তারপরে আর কি কি আছে? ক্যাজুয়াল টি শার্ট ফর ওমেন, মেন্স ক্যাজুয়াল টি শার্ট, ক্যাজুয়াল গ্রাফিক মেন্স ক্যাজুয়াল টি শার্ট, এগুলো আমার নেই, কপি করে নেই, এটা আছে।
ওমেন শার্ট ক্যাজুয়াল, হ্যাঁ পেজ টাইটেল কিন্তু আরো আসবে, পেজ টাইটেল কি হবে, আর এখন আরো আনার বুদ্ধি আছে, কি বুদ্ধি বলেন তো? আমি তো প্রথমে দিলাম না, দিয়ে গেলাম, এখন আমি যদি এখানে এই আরেকটা দিয়ে দেই, এটা আমি বাদ দিই, ওইটাই দিব, ওখান থেকে একটা দিব, তাহলে ওইটার আরো 10টা আসবে, তখন আমার আরো 10টা হয়ে যাবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরেন আমরা এখান থেকে যে মেন্স ক্যাজুয়াল টি শার্ট এটা আমি দিই, সেম এটা দিয়ে সার্চ করলাম, দেখেন আসছে, আর দুটো আসছে, হ্যাঁ এইভাবে আপনি আরো আরো বের করতে পারবেন, মানে ফিল্ড, বুঝতে পারছি। এখন আমরা যে কপি করলাম, এগুলো আমাদের কি করতে হবে, একটা শীটে সাজাতে হবে, একটা শীটে সাজাতে হবে কেন, ক্লায়েন্টকে দেওয়ার জন্য। আমরা শীটে যাই, এখানে শীট আছে নাকি, আমি শীট দিয়ে দেবো আপনাকে। এই শীট তৈরি করা এগুলো হচ্ছে বেসিক কাজ, এগুলো আপনাকে নিজেকেই করতে হবে। আর এগুলা যদি আপনি বলেন যে এটা শেখাইতে হবে, তাহলে এটা আপনার জন্য খুব টিপিক্যাল, মানে তাহলে ডিজিটাল মার্কেটিং এ আপনার দ্বারা আসলে সম্ভব না, মানে এগুলা বেসিক কাজ। আর আমি সেটা আপনাদের দিয়ে দিব, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ এটা এখানে হয়তো বা নাই, এটা আমাদেরকে একটু আরেকটা জিনিস আছে, সমস্যা নেই, আমি দিচ্ছি আপনাদেরকে। আমি যে শীট দিব ওই শীটে আপনারা কি করবেন, কিওয়ার্ডটা ইয়ে করবেন, কন্টাক্টে চলে যাবে। এই যে আসছে, আছে, এটা তৈরি করা আছে, দেখেন এখানে কি 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 আপনার রাখতে হবে, আপনাকে রাখতে হবে হচ্ছে কিওয়ার্ড লিস্ট দিলেন, এখানে রাখলেন, কিওয়ার্ড ডিফিকাল্টি লিখলেন, সার্চ ভলিউম, সাজেশন। এখন আমি যদি এখানে থেকে একটা কিওয়ার্ড, তাহলে আমি এটা নিলাম, এটা কি মিন্স ক্যাজুয়ালিটি, এটা কি 70, কেডি কি দেওয়া আছে 42, কেডি কত 42 দেওয়া আছে। আমরা একটু দেখি যে আমরা কেডি কত আছে, এটা আমাদের 42, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের পসিবল, এটা করা আমাদের কি পসিবল না, পসিবল। এটা আমরা একটু কি করি, কপি করলাম, কপি করে এখানে আসলাম, কোথায়, এখানে কেন, এখানে গেলাম, এখানে এইভাবে আমরা রিসার্চ করতে হবে, রিসার্চ করে সিটে সাজাতে হবে, এখানে দিলাম। তারপরে এটা কিওয়ার্ড ডিফিকাল্টি কত আছে দেখেন তো ওখানে, হ্যাঁ কত আছে কিওয়ার্ড ডিফিকাল্টি, 42, শিওর 42, কত আছে 42। এইটা সার্চ ভলিউম কি হবে, সার্চ ভলিউম কত আছে একটু দেখে দেখে নিচ্ছি আমরা, 70, কত আছে 70। এটা তো এমনিতে আমরা নিব না, নিব কি 70 সার্চ ভলিউম আমরা নিব, নিব না। আমি এখানে যদি এখন দেই যে সার্চ ভলিউম হচ্ছে 70, এটা কি হবে, এটা হার্ড টু র্যাঙ্ক না ইজি টু র্যাঙ্ক, এটা হবে পসিবল, পসিবল মানে কি, বা মিডিয়াম লিখতে পারি, বুঝতে বুঝতে পারছেন কেন লিখলাম, কিসের ভিত্তিতে লিখলাম, কেডির ভিত্তিতে। আবার এই আমি যে আগে লিখছি যে ইলেকট্রিক ওয়ার্ল্ড হিটার, এটা 26, এখানে কি দিয়েছি ইজি টু র্যাঙ্ক, কেন দিয়েছি ইজি টু র্যাঙ্ক, কেডিটা কম, সার্চ ভলিউম কত 45 কে, সেভ, এটা কত 78, কেডি কত 78, সার্চ ভলিউম যদি 110 কে, পার এটা কি হার্ড টু কেন, আর কেডিটা 78, বুঝতে পারছেন। এখন এইভাবে আপনারা আজকে গিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনাদের আগের ক্লাসের যে ইয়া আছে, মানে যেটা বুঝছেন যে কেডি এত নেবে, ওই ওই ভিত্তিতে আপনি কি করবেন, কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসবেন, কেডি 50 পর্যন্ত নেবেন, কত পর্যন্ত নেবেন 50 পর্যন্ত। আর আপনারা আমি আপনাদের একটা ইয়া দিয়ে দেই, আর আমরা এখানে একটা ইয়া দেই যে একটু ইয়াতে চলে যাই, ইউএস এর একটু ইয়াটা অন করে নেই, ভিপিএনটা, না এটা অন করলাম কেন, কারণ আমি যদি সার্চ করে ইউএস এ চলে আসবে, বাংলাদেশে প্লাম্বার কোম্পানি নেই আছে, আমি প্লাম্বার নিয়ে করতে দিব, যেমন আসলো। আর এখানে আমরা রাইটস প্লাম্বিং এর হইছে, আর প্লাম্বিং এর এটা সার্চ করি,
plumbingnewyyork.com, ঠিক আছে। এই এখানে কি আছে, সার্ভিস পেজ। অ্যাওয়ার্ড পেজ আমাদের ইয়ে হবে না। সার্ভিস পেজে আমরা আসি, আসার পরে কি আছে, কমার্শিয়াল প্লাম্বিং রেসিডেন্সিয়াল। আমি এই যে রেসিডেন্সিয়াল যে প্ল্যান যে পেজটা আছে, আপনাদের আমি মূল কিওয়ার্ড বলে দিলাম। কি মূল কিওয়ার্ড আপনাদের, কি রেসিডেন্সিয়াল প্লাম্বিং, এটা হচ্ছে আমাদের আপনাদের ফোকাসিং কিওয়ার্ড। এখন আপনারা বাসায় গিয়ে 30টা করে কিওয়ার্ড, 20টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন। কটা করে? 20টা করে। কটা করবেন? 20টা। আর এই শীটটা আমি আপনাদের ইয়েতে দিয়ে দিব। কোথায় গেল শীটটা? এই শীট মেইলে না, এই শীট আমি আপনাদের ইয়েতে দিয়ে দেব, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এই শীট আমি কোথায় দিয়ে দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব, সেখানে আপনি পেয়ে যাবেন। আপনারা এই শীটে কি করবেন, রিসার্চ করে ইয়া করবেন। এটা আপনার আজকে কি থাকলো, এটা আপনাদের আজকে হোমওয়ার্ক থাকলো। কি থাকলো? এটা আপনাদের আজকে থেকে হোমওয়ার্ক থাকলো। এটা আমি কপি লিংক করে দিলাম, ডান। এটা আমি আপনাদের দিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্ত কিওয়ার্ডগুলো রিসার্চ করুন, বুঝতে পারছেন? কিওয়ার্ড রিসার্চ করে আগামী ক্লাসে আমরা কেজি আর কিওয়ার্ড নিয়ে যাব, ঠিক আছে। 20টা করে